দুপুরে রান্না বান্না, চলুন কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রান্না বান্না বসানোর আগে আমি একটু ছাদে গিয়েছিলাম আমের আচারগুলো শুকা দিতে। এই তো গিয়ে দেখি যে আমার গাছে মাশাআল্লাহ ফুল ফুটে আছে, নীল সাদা অপরাজিতা ফুটেছে, এখানে ঘাস ফুল আছে কয়েক পদের ভ্যারাইটিসের। এই তো আমি এসে রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না করবো চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। পেঁয়াজটাকে হালকা ভাজার জন্য ভাজতে দিয়েছি। পর্যায়ে আমি চিংড়ি মাছ, আদা রসুন বাটা, মরিচ, ধনিয়া, হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে আমি হালকা গরম পানি এখানে দিয়ে দিব। গরম পানি দিয়ে এটা চিচিঙ্গাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিব, জাস্ট একটা ভালো ফ্লেভারের জন্য। এই তো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না শেষ হয়েছে। এখন আমি অপর চুলায় রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। এই জন্য পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ, আদা রসুন বাটা, একে একে সব মশলা, মরিচ, ধনিয়া, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি কষিয়ে এখানে কেটে রাখা ধুন্দুলগুলোকে দিয়ে দিব। এবং সবসময় ধুন্দুলে পানি ইউজ না করলেও চলে, কারণ ধুন্দুল এমনিতেই একটা পানি জাতীয় সবজিও, মানে অনেক পানি হয়ে যায়, কষাতে দিলেই পানি উঠে যাবে। তো সবগুলো ধুন্দুল আমি দিয়ে দিচ্ছি। প্রায় 2 কেজির মতো ধুন্দুল হবে। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে ধুন্দুল পানি কষাতে দিয়েছিলাম, এই পরিমাণ পানি উঠে গিয়েছে আমার, আর পানি না দিলেও চলবে। এই তো আলহামদুলিল্লাহ ধুন্দুল রান্না কমপ্লিট। এবং আমি কাতলা মাছ ভুনা করে নিয়েছি আমার মেয়ের জন্য। এবং আমডাল রান্না করেছি বোম্বাই মরিচ দিয়ে, আমডাল রান্না করেছি। এই তো আমি একটা নতুন টবে গাছ লাগিয়েছি, ঘাসফুল গাছ। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। কে কে টুকটাক হাতের কাজ পারেনি। তো আমি এখানে একটা পায়জামা কেটে নিচ্ছি। পায়জামাটা বানাবো। পুরোপুরি পায়জামা বাট চেষ্টা করছি হালকা পাতলা টুকটাক পায়। এখন আমি সুতা ভরে নিচ্ছি। কে কে সেলাইয়ের কাজ টুকটাক পারেন জানিয়ে না পুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।